বর্ষাকালীন মরিচ চাষের ঝুঁকি ঝুঁকি কি কি বলেন তো? একটা হচ্ছে বৃষ্টি, আর অতিরোধ, তারপর আর কি আছে? পোকামাকড় আক্রমণ বেশি, আর ঢলে পড়া উইল্টিং, আর এই তো শেষ। তিনটা জিনিস সবচেয়ে বেশি ব্যারিয়ার এই সময় আপনি যে কোনো ফসল, খালি মরিচ না। নাম্বার ওয়ান, অনাকাঙ্ক্ষিত ঝড় আর শিলাবৃষ্টি আসবে। কি হবে এটা আপনি জানবেন না, খেলাটা হচ্ছে উপর থেকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু আপনি কিছু টেকনিক অ্যাপ্লাই করে আপনি সারভাইভ করতে পারেন, সেগুলো আমরা জানবো। 2 নাম্বার হচ্ছে এই সময় বৃষ্টি আসবে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হবে, বৃষ্টি লেগেই থাকবে, 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি লেগে থাকতে পারে। 3 নাম্বার হচ্ছে হিট টেম্পারেচার। তাহলে এই 3টা জিনিসই ফসলের জন্য, মরিচ চাষ বা যে কোনো ফসল এই সময় করতে চান, তাহলে আপনার কি লাগবে? উঁচু জমি নির্বাচন করা, দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটি বাছাই করে নেওয়া। কি চাষ করবেন? তাহলে কি মাটি লাগবে? নাম্বার ওয়ান উঁচু। যদি উঁচু নাও হয়, যাতে ওই যে নিচু জমি যেন গর্ত করে পানি বের করে দেওয়ার ব্যবস্থা থাকে, যেটা বগুড়াতে পারে নাকি। এইটা আপনাকে নিশ্চিত করতে কি ধরনের মাটি লাগবে? আরেকটি কি ধরনের মাটি লাগবে? দোআঁশ আর এঁটেল দোআঁশ। এই মাটির ক্যারেক্টার কি? কেন এই মাটিকে স্পেসিফিক করলাম? বালি মাটি বা বেলে দোআঁশ মাটি কেন নয় বলেন? সিম্পল লজিক মাথায় রাখেন, এই সময় যদি আমরা মরিচ চাষ করি, অতিরিক্ত পানি যেমন বের করে দিতে হবে, ঠিক তাপমাত্রা যখন থাকবে তখন জমি স্যাঁতস্যাঁতে রাখতে, আর বালি মাটিতে স্যাঁতস্যাঁতে রাখার সুযোগ কি হবে? বালি মাটিতে এখনই বৃষ্টি হবে, 10 মিনিট পরে যা দেখবেন যে বৃষ্টির পানি আর নাই। সো এই জমিতে আপনি মরিচ চাষ করতে এই সময় পারবেন না। কোন সময় পারবেন? ঠিক অক্টোবর পার হয়ে যাবে, তারপরে আপনি যে কোনো জমিতে যে কোনো ফসল করতে পারেন। কিন্তু সময় যখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই সময় কোনো কথা হবে, আপনাকে টু দ্য পয়েন্ট একদম মাটি অনুযায়ী আপনাকে ফসল নির্বাচন করতে হবে। এটাই বাস্তবতা, এর বাইরে কোনো সূত্র নাই।